আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। আমি আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটি হলো, এটা হচ্ছে কালো বাউসের মাছ। আমরা মাছ দিয়ে বড়ি রান্না করে আপনাদেরকে দেখাবো। এখন মাছটাতে আমরা প্রথমে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নেব। আর এই লবণ দেবো, দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রাখবো, রেখে তেলে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, পরে বসিয়ে দিয়েছি। পাঁচটা হয়ে গেছে, এখন আমরা পাঁচটা উল্টে নেব। এই যে বড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বড়িটা আমরা তেলে ভেজে নিব। ভেজে তখন মাছ দিয়ে রান্না করে দেখাবো। তেলে ভেজে নিব। এই যে বড়িটা আমরা তেলে একটু ভেজে নিব, একটু লাল করে। যেভাবে লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এখন আমরা নামিয়ে নেব। এই কড়াতে আমরা তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচি দিব কিছুটা। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমরা 1 চামচের মতো রসুন বাটা দিব, 1/2 চামচের মতো জিরা বাটা দিব, আর 1 চামচের মতো আদা বাটা দিব। পেঁয়াজটা নাড়া দিয়ে হালকা পরিমাণে একটু পানি দিয়ে দেবো। তেজপাতা দিয়ে দেবো, ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো, হলুদ বাটা দেবো, আর কাঁচামরিচ দেবো, স্বাদ মতো একটু লবণ দেবো। এখানে একটা টমেটো কুচি দিয়ে দেবো, একটা ভালো করে নাড়া দেবো। মশলাটা ভালো মতো কষিয়ে নেব। আর আমি একটু কাঁচামরিচ দিয়ে রান্না করবো, শুকনো মরিচ দিব না। আপনারা চাইলে শুকনো মরিচ গুঁড়া দিতে পারেন, লাল মরিচ। মশলাটা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছি লাল লাল হয়ে গেছে। এখন আমরা বড়িটা দিই। এই যে মশলা কষানো হয়ে গেছে, এখন আমরা বড়িটা কষিয়ে নেব ভালো করে একটু। এই যে বড়িটা কষানো হয়ে গেছে, এখন আমরা একটু বেশি পরিমাণে পানি দেব। একটু বেশি পরিমাণে পানি দেওয়া হয়ে গেছে। এখন এই ভাজা মাছটা যে আমরা রেখেছি, ভাজা মাছটা আমরা দিয়ে দেবো একটা করে। এই যে মাছ আর বড়ি দেওয়া হয়ে গেছে, পানি দেওয়া হয়ে গেছে। এই যে মাছটাও সিদ্ধ হবে আর বড়িটাও সিদ্ধ হবে। কিছুক্ষণ আমরা ঢাকা দিয়ে রাখবো, 10 মিনিটের মতো। রান্নাটা আমার হয়ে যাবে আর বড়িটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে।
এই যে কত সুন্দর হয়ে গেছে সিদ্ধ, এই যে নরম হয়ে গেছে। এই যে রান্না করা হয়ে গেছে, একটু ঝোল ধুতে হবে, ঝোল না তুলে বড়ি খেয়ে ঝোলটা টেনে যাবে। এই যে বড়ি আর মাছ রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছি, এখন খাওয়ার পালা। আতা থেকে দিয়ে দেওয়া খাইবে খাইবে তরকারি কালার এরকম কেন? বড়ি চোখ আস্তে কথা বল। বলে আচ্ছা,